বাংলাদেশ ধ্বংস করার নীলনকশা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে বা শুরু হয়ে গেছে। একটা দেশকে ধ্বংস করতে সবসময় যুদ্ধ লাগে না, কখনো কখনো শুধু পানি বন্ধ করলেই হয়, বিদ্যুৎ অস্থিতিশীল করলেই হয়, খাদ্য ব্যবস্থাকে দুর্বল করলেই হয়। আর আজ বাংলাদেশ ঠিক একই পথে হাঁটছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু অব্যবস্থাপনা নাকি পরিকল্পিতভাবে তৈরি করা এক দীর্ঘমেয়াদী ফাঁদ? চলুন শুরু করি আজকে পানি দিয়েই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু আজ সেই দেশের বিশুদ্ধ পানির জন্য হাহাকার। উজানে ভাত, নদীর প্রবাহ কমে যাওয়া, শুকিয়ে যাওয়া খালবিল, ভূগর্ভস্থ পানির ভয়ঙ্কর পতন, সব মিলিয়ে ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ পানি যুদ্ধ হতে পারে। আজ গ্রামে কৃষক পানি পাচ্ছে না, শহরের মানুষ বিশুদ্ধ পানি কিনে খাচ্ছে। আগামী 10 বছরে এই পানি সংকট কত ভয়ঙ্কর হবে তা ভাবলেই কিন্তু ভয় লাগে। এবার আসি বিদ্যুতে। এটা তো আরও মহামারী। একদিকে হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প, অন্যদিকে লোডশেডিং। তাহলে প্রশ্ন হলো, যদি উৎপাদন এতই বাড়ে তাহলে অন্ধকার কেন বাড়ে? ক্ষমতা বাড়ছে, কিন্তু নির্ভরতা আরও বাড়ছে বিদেশি জ্বালানির উপর। গ্যাস নেই, তেল আমদানি ব্যয়বহুল, ডলার সংকট, মানে বিদ্যুতের সুইচ আমাদের হাতে না, অন্য কারো হাতে। বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো খাদ্য। একটা দেশ তখনই বিপদে পড়ে যখন নিজের খাদ্য নিজে নিশ্চিত করতে না পারে। বাংলাদেশে চাল উৎপাদন হয় ঠিকই, কিন্তু গম, ডাল, ভোজ্য তেল, পশু খাদ্য, সার সব কিছুর জন্য বাইরের দিকে তাকিয়ে থাকতে হয়। যদি বৈশ্বিক যুদ্ধ হয়, যদি আমদানি বন্ধ হয়, যদি ডলারের দাম আরও বাড়ে, তখন বাজারে শুধু দাম বাড়বে না, মানুষের প্লেটও খালি হয়ে যাবে। এখন প্রশ্ন, এসব কি শুধু কাকতালীয় নাকি ধীরে ধীরে তৈরি করা হচ্ছে একটি অনির্ভরশীল, দুর্বল, অনিয়ন্ত্রিত বাংলাদেশ? একটি দেশ যে নিজের পানি নিয়ন্ত্রণ নিজে করতে পারে না, নিজের বিদ্যুৎ নিরাপদ নিজে রাখতে পারে না, নিজের খাদ্য নিজেই নিশ্চিত করতে পারে না, সে দেশ কতটা স্বাধীন? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ পতন সবসময় হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। আর মানুষ বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায় যে তাদের পতন হওয়া শুরু হয়েছে। আজকের বাংলাদেশ কোন পথে যাচ্ছে? আফ্রিকার মতো দীর্ঘ সংকটের দিকে, নাকি এখনো ফিরে আসার সুযোগ আছে বাংলাদেশের? সিদ্ধান্ত শুধু সরকারের না, জনগণেরও। কারণ ইতিহাস বলে, যে জাতি সময় মতো জাগে না তাদের ভবিষ্যৎ অন্য কেউ লিখে দেয়। আপনারা কি মনে করেন?